এক বছর পূর্ণ হলো গাজায় ইসরায়েলি আগ্রাসনের। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন সামরিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চালানো হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বাস্তবে তা অসম্ভব বলে মনে করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক প্রধান জিওর আইল্যান্ড। ইসরায়েলের সাবেক এই কর্মকর্তা জানান, গাজা ও লেবাননে কখনোই সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এ দেওয়া এক সাক্ষাৎকারে এইল্যান্ড জানান, হামাস ও হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না, বরং তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবসময় প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি জানান, দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়াটা ইসরায়েলের জন্য কখনোই স্বার্থ রক্ষা করবে না। এর চেয়ে রাজনৈতিক সমাধানের জন্য আলোচনা করাটাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে বলে মনে করেন এইল্যান্ড। সাবেক নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, গাজা ও লেবাননে একমাত্র সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে সমাধান পাওয়া যাবে এমনটা বিশ্বাস করা খুব দুর্ভাগ্যজনক। এদিকে গাজা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড।